11তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রোববার পর্তুগাল জুড়ে বেশ উৎসবমুখর পরিবেশ ছিল। সকালে ভোট কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলে ভোট দেন 11 জন প্রার্থীর সবাই। নিবন্ধিত ভোটারের 55% বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেও বাকিরা যাননি ভোট কেন্দ্রে। নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে এমন শঙ্কা নিয়েই ভোট দেন পর্তুগিজরা। রাজধানী লিসবন ও বন্দরনগরী পোর্তো সহ বিভিন্ন শহর বা অঞ্চলে নিবন্ধিত ভোট কেন্দ্রে ভোট দেন পর্তুগালের নাগরিকত্ব নেয়া প্রবাসী বাংলাদেশিরা। কাজকর্ম সেরে সন্ধ্যায়ও ভোট দেন অনেকে। তাদের প্রত্যাশা, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে স্থিতিশীলতা ফিরবে পর্তুগালের রাজনীতিতে। আজকে খুব সুন্দর, মনোরম এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আমরা আজকে প্রেসিডেন্সিয়াল ভোটে অংশগ্রহণ করলাম। গত কয়েক বছর যাবতীয় পর্তুগালে আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল এবং নতুন প্রেসিডেন্ট ইলেকশনের মাধ্যমে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে আশা করি এই রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে আমরা মুক্তি পাবো এবং একটি সুন্দর পরিবেশ এবং একটি সুন্দর দেশ পাবো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ভোট গ্রহণ শেষ হয় স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। ঘণ্টাখানেক পরই বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে ফলাফল। কোন প্রার্থী 50%-এর বেশি ভোট না পেলেও 30%-এর বেশি ভোট পেয়ে প্রথম ধাপে বিজয়ী হন সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোজে সেগুরো। অন্যদিকে 25%-এর বেশি ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরা। 8 ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফার ভোটে এই দুজনের মধ্যে থেকে একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার সুযোগ পাবেন পর্তুগিজরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।